জাগ্রত আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মানা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছি জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মানা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আরো প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফুটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না ঢাকা একসাথে তালে তালে দিল্লি না ঢাকা ও দিল্লি না ঢাকা গোলামি না আজাদি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল মরিয়া লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি না আজাদি তোমাদের মুখে মানাই না তো ধর্মপ্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি না আজাদি প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতরে নিয়ে কাঁদবি না বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতজন হয়ে থাকবে না এই দেশ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আজকে এই দেখেছি আমাদের সাথে বন্ধুত্বের আচরণের পরিবর্তিতে তারা প্রভুত্ব আচরণ করার চেষ্টা করেছে ঠিক কিনা বলেন আমাদেরকে একটা কর দেওয়ার কথা বলে 10টা নিয়েছে ঠিক কিনা বলেন তো এই জন্য আমাদেরকে মননে হৃদয়ে ধারণ করে এই স্লোগানকে বলতে হবে এমন ভাবে বলতে হবে যে এই বাংলাদেশের 18 কোটি জনগণ রয়েছে এই 18 কোটি জনগণের 36 কোটি হাত রয়েছে কেউ যদি আগামীতে আমাদের রাষ্ট্রের প্রতি আগ্রাসন চালাতে চায় এই 36 কোটি হাত তাদের আগ্রাসনের মোকাবেলা করে তাদেরকে প্রতিরোধ করে তুলবে ঠিক কিনা সেই কণ্ঠের আওয়াজ দিয়ে আমি যারা চারপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছ থেকে শুনতে চাই দিল্লি না ঢাকা বসার যারা বসানো যারা দাঁড়িয়ে আছেন চারপাশে তাদের কাছ থেকে দিল্লি না ঢাকা দাঁড়িয়ে আছেন শক্তি তো বেশি হওয়ার কথা এত কম করেন তাহলে তো যদি দিল্লি দেখা যায় আমাদের দেশে একটা বেলুন ফুটায় তো সবকিছু পালা দৌড়ান শুরু করবেন ঠিক কিনা বলেন সেই একটা প্রমাণ দিতে হবে যারা দাঁড়িয়ে আছেন চারপাশে দিল্লি না ঢাকা খুব পছন্দ হয় না ঠিক না চলেন এবার এই যে এই পাশগুলো যারা আছেন এই পাশগুলো আপনাদের কিছু বলতে হবে এইভাবে তালা দিয়ে থাকলে হবে না ঠিক আছে এই পাশ দিল্লি না ঢাকা এই মতো শক্তিশালী লোক আছে কিন্তু তারা চুপ থাকে কেন এই বাম পাশ প্রস্তুত ওনারা না আপনারা না এই যে ওনারা প্রস্তুত দিল্লি না ঢাকা মাশাআল্লাহ এবার এইখান থেকে বাম পাশ ডান পাশ ঠিক আছে দিল্লি না ঢাকা ডান পাশ প্রস্তুত দিল্লি না ঢাকা সবাই প্র্যাকটিস করে তো শিখতে পারছেন ঠিক না এবার একসাথে এমন ভাবে গাইবো যেন এই আওয়াজ দাদা বাবুদের অন্তরে ভয় ধরিয়ে দেয় ঠিক আছে চলেন দিল্লি না ঢাকা দিল্লি